আলাইকুম রহমতুল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 18, ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নিয়োগ প্রকাশ তারিখ 2 মে 2024 খ্রিস্টাব্দ। আপনারা এসএসসি এবং এসএসসি পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে জানতে পারবেন আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে, কিভাবে আবেদন করবেন, পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন করতে কত টাকা খরচ হবে, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে প্রথমে বলা আছে অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর 1 শাখা এর স্মারক নম্বর এত, তারিখ 4 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার, কর অঞ্চল 18, ঢাকা এর অধীনে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নবর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্যান্য কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। 1 নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রিয় দর্শক, আপনারা যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং নিত্য নতুন চাকরির আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন। 2 নম্বর যে পদটি রয়েছে প্রধান সহকারী, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 18টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 18টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 21টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপি লিখনে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ। 5 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 23টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ। 1 থেকে 5 নং পদে 1 থেকে 5 নং পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1 থেকে 5 নং পদে শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 1 থেকে 5 নং পদে শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 6 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 থেকে 20,010,
পদ সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 6 নম্বর পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা। তবে ঢাকা বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স: 01/05/2024 খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র, অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় ওয়েব এ আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বেই প্রার্থী অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1 নং থেকে 5 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা এবং 6 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা অফেরতযোগ্য অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 9 মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 23 মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। সময় কিন্তু অল্প। আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই 9 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে 23 মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন করবেন। আর আপনারা অবশ্যই আবেদনটি অনলাইনে করবেন এবং সার্কুলারটি সংগ্রহ করে বিস্তারিত দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।